This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পাক রেঞ্জার্সদের হাতে আটক রিশরা ১৩ নম্বর ওয়ার্ডের বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউয়ের বাড়িতে এসে উপস্থিত হলেন ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী। এদিন এসে তিনি পরিবারের সাথে কথা বললেন এবং সমস্ত রকম সাহায্যের আশ্বাস দিলেন। এছাড়া এদিন তিনি বললেন, আমরা সব ধর্মের দেবদেবীর কাছে প্রার্থনা করব আমাদের ভাই যাতে দ্রুত ফিরে আসে এবং দ্রুত ডিউটিতে যোগদান করুক। পাকিস্তান সবসময় আমাদের দেশে অস্থিরতা তৈরি করার চেষ্টা করে, তাই একটা সুযোগ পেয়ে পাকিস্তান আমাদের দেশকে আতঙ্কে রাখার চেষ্টা করছে, কিন্তু আমরা এর জবাব দেব। সারা ভারত এই জওয়ানের পাশে আছে, কারণ ভারতের জওয়ানরা আমাদের দেশের গর্ব। आप लोग के साथ तो बात चल रहे हैं ना, मतलब जो डिफेंस के जो ना बातचीत चल नहीं रहा है। वो एक बार वही फोन करता है, हम फोन करके पूछते हैं तो प्रशासन खाली यही কথা বলছে, প্রশাসন চলছে এর আর কিছু কথা বলা আমাদের কিছু বলতে পারবো না, আমি কিছু কথা বলতে তাই আমাদের প্রশাসনে আছি, কথাবার্তা চলছে, बाकी फाइनल अभी बोलते पाते। वो बोल रहे हैं कि जल्द से जल्द कोई गुड न्यूज़ होगा तो हम आपको बताएंगे। सभी प्यार करो कोई अल्लाह से कोई भगवान से जो भी है प्यार करो, हमारा लड़का सही सलामत आ जाए। मैं यही बोला उनसे, डीजी साहब से, कि कितना दिन में वो रिलीज हो जाएगा। बोला ये हम बोल नहीं पा रहे क्योंकि वो पाकिस्तान का बात है और भारत का बात है। हम लोग मीटिंग बुला रहे हैं, वो आ नहीं रहा है। मीटिंग डाक चुके वो আসছে, আমি কার সঙ্গে কথা বলবো? স্বাভাবিকভাবে পরিবার চিন্তিত, স্বাভাবিক এটা নিয়ম। তার পরিবারের বাবা থেকে ভাই যারা আছেন, কাকা আছেন, জেঠু ভাই যারা আছেন, সবার সাথে কথা বলেছি। পাড়া প্রতিবেশী আছে আমাদের। এখন এটা সেন্ট্রালের হাতে আছে, বারবার অফিসার যারা আছেন তাদের সাথে পরিবার যোগাযোগ করছে, আশ্বস্ত করছে, আমরাও আছি। আমাদের তো হাতে কিছু নাই, তবে আমার মাধ্যমে সাধারণ মানুষের কাছে প্রেয়ার, যে আমরা যাকেই ডাকি না কেন, কেউ ভগবানে, কেউ আল্লাহতে, কিছু সৃষ্টিতে, বা যে যেমনভাবে তার সৃষ্টিকর্তাকে ডাকে, সবার কাছে আমরা প্রেয়ার করব যে আমাদের ছেলে, আমাদের ভাই সুস্থতার সাথে দ্রুত ফিরে আসুক এবং আমার দেশ মাতৃকাকে রক্ষা করার জন্য আবার তিনি ডিউটিতে জয়েন করুক, এটা আমরা প্রেয়ার করবো। পাকিস্তানের মতন একটা দেশ এরকম জওয়ানদের আটকে রাখলো, তারপরে এরকম কোনো রকমভাবে কথা হচ্ছে না এবং এত 72 ঘন্টা পেরিয়ে গেল। দেখুন 70 ঘন্টা অতিবাহিত হয়েছে। ব্যাপারটা হচ্ছে আমাদের হাতে তো নেই, আমরা সিভিলিয়ান, আমাদের হাতে নেই ব্যাপারটা কোন জায়গায় কী হচ্ছে। আমরা আমাদের পরিবারের যিনি আছেন গিয়ে পিকে সাউদা, তো নির্দিষ্ট কোনো সংস্থার মাধ্যমেই তো নির্দিষ্ট, অর্থাৎ বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্স যখন আছে, যখন সেন্ট্রাল সার্ভিসেসের মধ্যে পড়ছে, এটা তার মাধ্যমে সে গিয়েছে। সুতরাং তাদের আমরা যেমন চিন্তিত, তারা চিন্তিত, সাথে সাথে তারাও দায়িত্ববদ্ধের মধ্যে পড়ছে, তাদের দায়িত্বের মধ্যে পড়ছে দ্রুত কিভাবে তাকে ফিরিয়ে নিয়ে আসা যায়। এবার এক্ষেত্রে আমরা সবসময়ের জন্য জানি ওই দেশ সবসময় আমার দেশের মধ্যে অস্থিরতা তৈরি করার চেষ্টা করে, আমাদেরকে ডিস্টার্ব করে। এই একটা সুযোগ পেয়েছে, আমাদেরকে একটু ডিস্টার্ব করছে, আমাদেরকে তো আতঙ্কে রাখার চেষ্টা করছে, কিন্তু এর জবাব আমরা দেব। আমাদের দেশে যেভাবে সন্ত্রাসবাদী হামলা কদিন আগেই সংঘটিত করেছে পাকিস্তানের সহযোগিতাতে, ও সারা পৃথিবী ছিচি করছে। এই একটা সুযোগ পেয়ে একটু আমাদেরকে টাইম কিল করছে। পরিবারের পাশে বলবার আছেন। দেখুন আমি কারণ সারা ভারত আছে, আমি তো একজন ছোট্ট একজন এমএলএ মানুষ, বা আমাদের পার্টিটা ছোট্ট, সারা ভারতবর্ষ আছে। কারণ যাকে আজকে পাকিস্তান আটকে রেখেছে, সে সারা ভারতবর্ষের মানুষের নিরাপত্তার জন্য 24 ঘন্টা প্রস্তুত নিজের বুকে গুলি খাওয়ার জন্য। তাহলে অমন এক ব্যক্তিকে যখন আটকে রেখেছে, আমি একা কেন, সারা ভারতবর্ষের মানুষ প্রেয়ার করছে যা দ্রুত সে আমাদের আবার মাতৃভূমিতে ফিরে আসুক। শুধু ফিরে আসুক না, আমি তার পিতার সাথে কথা বললাম, একদম নির্দ্বিধাই বলছে মানে এই তো হওয়া দরকার যে ফিরে আসুক এবং দ্রুত চাকরিতে আবার জয়েন করুক দেশকে রক্ষার জন্য। পাকিস্তানকে কোনো রকম হুঁশিয়ারি দেবেন? দেখুন আমার থেকে তো আমার দেশের স্বরাষ্ট্র দপ্তর আছে, দেশের প্রধানমন্ত্রী আছে, ফরেন মিনিস্টার আছে, আমরা তো সব সময় ওদের খিলাফে বলছি আর বলেও যাব। কিন্তু আমাদের এখন এই মুহূর্তে হবে ডিপ্লোম্যাটিক হয়ে যে আমাদের ভাইকে আমাদেরকে সুস্থতার সাথে ফিরিয়ে নিয়ে আসা।